বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফল প্রকাশের পর এবারও প্রথম আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। তবে এবার অভিনন্দনের প্রাপক বদলে গেছে। টানা 4 বার জয়ী হওয়া দল নয়, বরং নতুন বিজয়ী রাজনৈতিক নেতৃত্ব। বিবিসি বাংলার রিপোর্ট বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সংসদীয় নির্বাচনে নির্ণায়ক জয়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। পরে তিনি একই বার্তা বাংলাতেও প্রকাশ করে এবং সরাসরি ফোন করে শুভেচ্ছা জানান। বিশ্লেষকরা বলছেন, দিল্লির কূটনৈতিক অবস্থানে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ অতীতে তারেক রহমানের প্রতি ভারতের মনোভাব ছিল বেশ শীতল। এবার সেই অবস্থান থেকে সরে এসে সরাসরি উষ্ণ বার্তা দেওয়া হচ্ছে। এ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায়নি। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4 বার নির্বাচনের জয় পেয়েছিলেন। নতুন রাজনৈতিক বাস্তবতায় এখন শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকেই দিল্লির সবচেয়ে কার্যকর অংশীদার হিসেবে দেখছে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে, বাংলাদেশে যে সরকারই আসুক, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্পর্কের ক্ষেত্রে বড় বিষয় হয়ে থাকবে। বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক বছরগুলোতে তারেক রহমানের বক্তব্যে সরাসরি ভারত বিরোধী অবস্থান না থাকায়ও দিল্লির আস্থা বাড়তে ভূমিকা রেখেছে। একই সঙ্গে ভবিষ্যৎ সরকার আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা ও বাণিজ্য নিয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেও কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যেসব ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়া ছিল, নতুন সরকার সেগুলোতে তুলনামূলক নরম কৌশল নেবে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে দিল্লির দ্রুত অভিনন্দন বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তোলার স্পষ্ট সংকেত বলেই দেখছেন আন্তর্জাতিক মহল। মানিয়া সাদিয়া, RTNN।